ভগবান কি সত্যিই আছেন? এই প্রশ্নটা হয়তো আপনাদেরও মনে এসেছে, হয়তো কোনো দুঃসময়ে, হয়তো যখন প্রার্থনা করেও উত্তর পাননি, হয়তো যখন হঠাৎ করে জীবনে কিছু অলৌকিক ভালো ঘটনা ঘটেছে। মানুষ আদিকাল থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজছেন। প্রাচীন ঋষিরা ধ্যান করেছেন, দার্শনিকরা যুক্তি দিয়েছেন, বিজ্ঞানীরা অনুসন্ধান করেছেন। ঋগ্বেদে বলা হয়েছে সত্য এক, কিন্তু জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন। ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমি সর্বত্র বিরাজমান, সব কিছুর মধ্যে আমি আছি। আবার অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, গড ডাজ নট প্লে ডাইস উইথ দ্য ইউনিভার্স। তিনি হয়তো ব্যক্তিগতভাবে ধর্মীয় ছিলেন না, কিন্তু তিনি বিশ্বাস করতেন এই মহাবিশ্বের পেছনে কোনো গভীর বুদ্ধিমত্তা কাজ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যি ঈশ্বরকে দেখতে পাই? না, চোখে দেখি না। কিন্তু আমরা কি ভালোবাসাকে দেখি? আমরা কি বাতাসকে দেখি? আমরা কি সময়কে স্পর্শ করতে পারি? না। তবুও আমরা জানি এগুলো আছে। অনেকে বলেন এই বিশাল মহাবিশ্ব, নিখুঁত নিয়মে চলা গ্রহ নক্ষত্র, মানবদেহের জটিল গঠন, এসব কি কেবলই কাকতালীয়? আইজ্যাক নিউটন একসময় বলেছিলেন, এই সৃষ্টির সূক্ষ্মতা দেখে স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করা কঠিন। আবার অন্যদিকে বিজ্ঞান বলে সব কিছু প্রাকৃতিক নিয়মের সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং, বিবর্তন, পদার্থবিজ্ঞান, সব কিছুর ব্যাখ্যা আছে। তাহলে সত্যটা কি? সম্ভবত সত্যটা কেবল যুক্তিতে নয়, অভিজ্ঞতায়। যখন তুমি খুব কষ্টে থাকো আর হঠাৎ করে কোথা থেকে যেন সাহায্য আসে, যখন তুমি একা মনে করো নিজেকে, কিন্তু ভেতর থেকে এক অদ্ভুত শক্তি তোমাকে দাঁড় করিয়ে দেয়, সেই শক্তিটাই কি ঈশ্বর? হয়তো ঈশ্বর কোনো আকার নন, হয়তো তিনি কোনো মূর্তি নন, হয়তো তিনি এক অনুভূতি, এক শক্তি, এক চেতনা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ঈশ্বরকে বাইরে খুঁজো না, নিজের ভেতরে খোঁজো। হয়তো ঈশ্বর আছেন, কিন্তু তিনি পরীক্ষার প্রশ্নের মতো প্রমাণ দেন না, তিনি অনুভূতির মতো উপস্থিতিতে থাকেন। আবার এটাও সত্য, সন্দেহ করা ভুল নয়, প্রশ্ন করা পাপ নয়, প্রশ্ন থেকেই তো জ্ঞান জন্মায়। তুমি বিশ্বাসী হতে পারো, তুমি অবিশ্বাসীও হতে পারো, কিন্তু একটা কথা নিশ্চিত, মানুষ যখন ভালোবাসে, ক্ষমা করে, অন্যের জন্য ত্যাগ স্বীকার করে, সেই মুহূর্তে পৃথিবীটা একটু বেশি পবিত্র হয়ে ওঠে। আর হয়তো ঈশ্বর সেখানেই থাকেন। তাহলে ভগবান কি সত্যি আছেন? হয়তো উত্তরটা তোমার ভেতরেই লুকিয়ে আছে। আজ রাতের আকাশের দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, এই অসীমের মাঝে তুমি একা তো নও। হয়তো তিনি আছেন, নীরবে, অদৃশ্যভাবে তোমার মধ্যেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।